জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হরে কৃষ্ণ। 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার বরুথিনী একাদশীর ব্রত, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। অবশ্যই আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আজকের আমরা জানব। এবং ভারত ও বাংলাদেশের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে। বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে। বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছেন এবং 10,000 বছর তপস্যার ফল লাভ হয় এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সবচেয়ে ভালো। আর যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন তাহলে আপনি প্রত্যেকটি একাদশী ব্রত ফলমূল খেয়ে পালন করতে পারবেন। তো অবশ্যই আপনারা সঠিকভাবে প্রত্যেকটি একাদশী পালন করবেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন। এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। এখন আমরা বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। শ্রী শ্রী বরুথিনী একাদশী মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দীপধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, প্রচুর মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল আজকের ভিডিওর বিষয়। এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন। সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।